আপনি কি সত্যি আল্লাহকে ভালোবাসেন? আসল প্রেম বনাম লোক দেখানো ভক্তি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং হে রুহানি পথের পথিক, সকল সত্য সন্ধানীকে আমাদের আধ্যাত্মিক ইসলামে সুস্বাগতম। আজ আমরা আমাদের হৃদয়ের সবচেয়ে গোপন এবং পবিত্রতম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আপনি কি সত্যি আল্লাহকে ভালোবাসেন? এই প্রশ্নটি কেবল মুখের কথা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি কর্মের মানদণ্ড। আমরা আমাদের চারপাশে অসংখ্য মানুষ দেখি যারা নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, ওয়াজ মাহফিলে যান, দীর্ঘ তসবিহ পাঠ করেন, কিন্তু এই বাহ্যিক আমলগুলো কি সত্যিই খোদার প্রতি প্রেম বা ইশকি ইলাহির প্রমাণ, নাকি এটি কেবলই লোক দেখানো ভক্তি যা আমাদের মুনাফিকি বা ভণ্ডামি আর নফসে আম্মারাকে তুষ্ট করার এক কৌশল মাত্র? আজ আমরা সুফি দর্শনের আলোতে আসল ইশক এবং নকল ভক্তির পার্থক্য করব, যাতে আপনি আপনার অন্তরের সত্যকে খুঁজে পান। প্রেমের স্বরূপ ইশকে ইলাহি মানে কি? প্রিয় দর্শক, প্রেম একটি সহজ শব্দ, কিন্তু খোদার প্রতি প্রেম হল এক নৈশর্ত আত্মসমর্পণ। এই প্রেম কেবল তসবিহ গুনে বা মসজিদে লম্বা সময় দাঁড়িয়ে থাকাতে সীমাবদ্ধ নয়। সুফি সাধকরা বলেন, ইশক সেই আগুন যা প্রেমিককে অর্থাৎ আশেককে তার প্রেমাস্পদ অর্থাৎ মাশুকের জন্য সম্পূর্ণভাবে বিলীন করে দেয়। এই অবস্থাকে বলা হয় ফানা। ধরুন, আপনি একজন মানুষকে ভালোবাসেন। আপনি কি তখন কেবল লোক দেখানোর জন্য তাকে উপহার দেন? না, আপনি নিঃস্বার্থভাবে তার জন্য কষ্ট সহ্য করেন, তার পছন্দ অপছন্দকে নিজের জীবনের প্রধান লক্ষ্য বানিয়ে নেন। ঠিক তেমনি ইশকে ইলাহি মানে হল আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার ওপর স্থান দেওয়া, অর্থাৎ আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকা বা রেজা। সৃষ্টির প্রতি দয়া, আল্লাহ যাকে ভালোবাসেন অর্থাৎ তার সৃষ্টি, তাকে ভালোবাসা। নফসের বিরুদ্ধে সংগ্রাম, আল্লাহর ভালোবাসার পথে যা বাধা দেয়, যেমন লোভ, অহংকার, তাকে নির্মমভাবে চূর্ণ করা। এই নিঃস্বার্থ ভালোবাসা অর্জন না করে যদি আপনি কেবল লোক দেখানো আমল করেন, তবে সেই ভক্তি হল নকল ভক্তি। নকল ভক্তি ও লোক দেখানো ইবাদতের ফাঁদ। মুনাফিকি কোরআনে মুনাফিকি বা ভণ্ডামিকে সবচেয়ে বড় পাপ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে কোরআনে বলেছেন, যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, শুধু মানুষকে দেখানোর জন্য, আর তারা আল্লাহকে কমই স্মরণ করে। সূরা আন-নিসার 142 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আপনি আপনার ইবাদতকে পরীক্ষা করুন। আপনি যখন মসজিদে যান তখন কি দেখেন আপনার পাশে কে দাঁড়িয়ে আছে? আপনার পোশাক কি অন্যদের চেয়ে বেশি পরিচ্ছন্ন? আপনার নামাজ কি কেবল লোকজনের উপস্থিতিতেই লম্বা হয়? সহজ উদাহরণ, একজন মানুষ যখন একা ঘরে নামাজ পড়ে তখন সে দ্রুত নামাজ শেষ করে, কিন্তু যখন সে একটি ওয়াজ মাহফিলে বা জনসম্মুখে থাকে তখন সে ইচ্ছা করে লম্বা কেরাত পড়ে, যেন মানুষ তাকে আল্লাহওয়ালা মনে করে। এই যে লোক দেখানো বাসনা, এটাই হলো ইবলিসের সেই ফাঁদ যা আপনার আমলের সব নূর চুরি করে নেয়। আল্লাহ আপনার দীর্ঘ নামাজ দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের নিষ্ঠা বা ইখলাস। যখন আপনি লোক দেখানো ইবাদত করেন তখন আপনি আল্লাহকে নয়, বরং মানুষকে খুশি করতে চান। এই ভণ্ডামি হল মুনাফিকি, যা আপনার হৃদয়ে সবচেয়ে বড় দেয়াল তৈরি করে। আসল ইশকের লক্ষণ নিঃস্বার্থ ত্যাগের পরীক্ষা। তাহলে আসল ইশকে ইলাহি বা খোদার প্রতি সত্যিকারের প্রেমের লক্ষণগুলো কি? এই প্রেম আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যে আপনার আমল আর লোক দেখানো থাকবে না। নফসের বিরুদ্ধে সংগ্রামই হলো সবচেয়ে বড় প্রমাণ। প্রকৃত আশেক হলো সেই যে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত। আপনার সবচেয়ে প্রিয় বস্তু হলো আপনার নফস। আপনার লোভ, আপনার অহংকারকে দমন করে নীরব থাকতে পারেন, সেটাই হলো আল্লাহর প্রতি প্রেমের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। যখন আপনি কারোর সাথে রাগারাগি না করে নিজের অহংকারকে দমন করে নীরব থাকতে পারেন, সেটাই হলো আল্লাহর প্রতি প্রেমের পরীক্ষা। বিনয় বা তাওয়াজু এবং নিঃস্বার্থপরতা। হযরত রাবিয়া বসরি তার রহমতুল্লাহ, যিনি ইশকে ইলাহির প্রতীক ছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি আল্লাহকে কিভাবে ভালোবাসেন? তিনি বলেছিলেন, আমি তোমাকে জাহান্নামের ভয় বা জান্নাতের লোভে ইবাদত করি না, আমি শুধু এই কারণেই ইবাদত করি কারণ তিনিই ইবাদতের যোগ্য। এই হলো নিঃস্বার্থ প্রেম। একজন প্রকৃত আশেক সর্বদা বিনয়ী হন। তিনি জানেন যে তার সব আমল আল্লাহর অনুগ্রহ। তিনি নামাজ পড়ে অন্যদের বিচার করেন না, বরং নিজেকেই সবচেয়ে বড় পাপী মনে করেন। সৃষ্টির প্রতি প্রেম। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা তখনই প্রমাণিত হবে যখন আপনি সৃষ্টিকে ভালোবাসবেন। যদি আপনার হৃদয়ে গরিবের প্রতি দয়া না থাকে,
যদি আপনি অন্যের কষ্ট দেখেও মুখ ফিরিয়ে নেন, তবে আপনার সেই লম্বা তসবিহ বা নফল নামাজ কোনোই কাজে আসবে না। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল করুণা ও দয়ার প্রতিচ্ছবি। চূড়ান্ত আহ্বান, লোক দেখানো ভক্তি ত্যাগ করে ইশকের পথে আসুন। প্রিয় দর্শক, আজই আপনার হৃদয়ের আয়নাটি পরীক্ষা করুন। আপনার মসজিদ বা দরবারের ভক্তি কি কেবল আপনার সামাজিক সম্মান বাড়াচ্ছে, নাকি তা আপনার লোভ, অহংকার এবং ক্রোধকে কমিয়ে দিচ্ছে? যদি আপনার ইবাদত আপনাকে বিনয়ী না করে, যদি তা আপনার হৃদয়ে গরিবের প্রতি দয়া তৈরি না করে, যদি তা আপনার নফসকে পরাজিত না করে, তবে সেই ভক্তি হলো নকল ভক্তি। এই নকল ভক্তি হলো সেই পর্দা যা আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখে। আসুন আমরা বাহ্যিকতার এই ফাঁদ ত্যাগ করি। আমরা প্রতিজ্ঞা করি আমাদের প্রতিটি আমল হবে ইখলাসের সঙ্গে। আমরা সেই ইশকে ইলাহির পথে হাঁটি যা আমাদের নিঃস্বার্থ সমর্পণ শেখায়। নিজের অহংকারকে ভাঙুন, গরিবের সেবা করুন এবং আপনার হৃদয় কেবল আল্লাহর প্রেমকে স্থান দিন। এটাই হলো মুক্তি, এটাই হলো প্রকৃত ইবাদত। এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। এই সত্যকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর ইসলামের এই রুহানি এবং আধ্যাত্মিক ধারা বজায় রাখতে আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। আল্লাহ আমাদের সবাইকে আসল ইশক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।